নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পোস্ত দিয়ে আর মাছের ঝোল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। নিয়েছি এখানে আর মাছে এখন লবণ হলুদ মেখে নেব। ভালোভাবে মেখে নেব। সবগুলো মাছের গায়ে যেন ভালোভাবে লেগে যায় লবণ হলুদ। খুব সুন্দর রেসিপি। আর নিয়েছি এখানে পোস্ত, কাঁচা লঙ্কা, অল্প একটু সরিষা নিয়েছি। একটি মিহি পেস্ট তৈরি করে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সরিষা, পোস্ত, জল দিয়ে পেস্ট করে নেব। তৈরি হয়ে গেল মিহি পেস্ট। সরিষার তেল দিয়ে দিলাম। মাছগুলো এখন ভেজে নেব। আর মাছ খুব নরম বন্ধুরা, সাবধানে করতে হবে। আস্তে আস্তে আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছ ভাজার সময় মনে রাখবেন তেলটাকে খুব গরম করে নিতে হবে আগে, তারপর আজ মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছ ভাজা হয়ে গেল। মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম কালো জিরে 1 চামচ, চেরা কাঁচা লঙ্কা আর তৈরি করে রাখা মিহি পেস্ট। খুব সাধারণ একটি রেসিপি বন্ধুরা, খেতে অসাধারণ। এই রেসিপি হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আপনারা তো অনেকে অনেকভাবে রান্না করেছেন, আমি যেভাবে বানাচ্ছি আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। পরিমাণ মতো লবণ, হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য, আর মিক্সিং জার ধুয়ে জল দিয়ে দিলাম। অনেক বন্ধু আছেন ভিডিও না দেখে কমেন্ট করে চ্যানেল থেকে বেরিয়ে যাচ্ছেন। প্লিজ এরকম করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। এইভাবে মশলাটাকে মিশিয়ে দেবো ভালো করে। আপনাদের একটি মূল্যবান লাইক কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। এইভাবে সুন্দর করে নেড়ে তারপর দিয়ে দেব গরম জল। জলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছ। অল্প সময়ে হয়ে যায় বন্ধুরা, খুব সুন্দর একটি রেসিপি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। মাছটা দিয়ে কিছুক্ষণ জাল করার পর দেখুন কত সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই।